নমস্কার বন্ধুরা, কেমন আছেন অবশ্যই একটু জানিয়ে যাবেন। সকালবেলা খুব তাড়া থাকে, তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নিই। তো রান্না প্রায় হয়েই গেছে, শুধু এই পনিরটা হলেই কমপ্লিট হয়ে যাবে। আর তার সাথে আমার বাচ্চাদের রান্নাগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। সকালবেলা আজকে ওদের চিকেনটা একেবারে নিয়ে চলে এসেছি। ওটা বাইরের ভাত যেটা প্রেশারে আছে, আর এইটা হচ্ছে আমার কুটুসের ঝোল। আর কুটুস কিন্তু এখানে বসে আছে, কেন জানেন তো? ওর খিদে পেয়ে গেছে, কারণ 1টা বেজে গেলে কুটুস আর বেশিক্ষণ থাকতে পারে না খাবার জন্য। আমি ভাবলাম আগে কুটুসকে খাওয়াবো না আগে বাইরেরগুলোকে খাইয়ে আসি, কারণ ওরা তো খুব ছোট। তো সেই কারণে আগে আমি ওদেরকে খাইয়ে আসি, তারপর আমি কুটুসকে খাওয়াবো। তো দেখেছেন তো, এই যে পুচকু পুচকু দুটো কি সুন্দরভাবে খাচ্ছে। ওরা এখন খেতে শিখে গেছে, আর আমাকে এতটা চিনে গেছে যে আপনাদেরকে কি বলবো। ওই যে বাটিতে জল দিয়ে রেখে দিয়েছি না, ওরা খুব খেলা করে বাটির জলটা নিয়ে। তারপর আমি চলে গেলাম একটুখানি ছাদে কুটুসকে নিয়ে। কুটুস না ছাদে যেতে খুব ভালোবাসে, আর এই যে এরা সবাই দুপুরবেলা খেলতে শুরু করে দিয়েছে। আর কুটুস একটু এদিক ওদিক করে না দেখতে ভালোবাসে, আর ও ছাদেতে খুব মানে যায়, গিয়ে থাকে, এবং ওর ভালো লাগে ছাদটা অবশ্যই। দেখেছেন এই যে বাচ্চাগুলো না দরজার সামনে চলে আসে, আর কুটুস চেঁচায় কিন্তু কিছু করে না। ওই যে ওদের দুজনের জামা দুটো আমি কেচে দিয়েছি, আর ওদের চাদরও নিয়ে এসে না আমি কেচে দিই। যতটুকু পারি ওদেরকে একটু ভালো রাখার চেষ্টা করি। হয়তো পারি না, তবুও আমি চেষ্টা করি। সবাইকে বলবো এই শীতকালটা একটু ওদের পাশে থাকার চেষ্টা করবেন। তো হয়ে গেছে আমার সব কিছু কমপ্লিট। এবার আমি কি করলাম, কুটুসকে দুটো বিস্কুট দিয়ে দিলাম, আর এই বিস্কুটগুলো না আমি ওই ওদেরকে নিয়ে গিয়ে দেবো, কারণ ওরাও কিন্তু খেতে খুব ভালোবাসে। আর এখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না এখন খেতেও শিখে গেছে ভালো করে। তো চলুন দেখা যাক, এবার কুটুসকে আমি খাইয়ে দিচ্ছি। দেখুন, ওকে আমি খেতে দিয়েছি, ওর খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবারও কী করবে বলুন তো, ওর মুড়ি আর দুটো ঝুড়ি ভাজা আমি দিয়ে রেখে দিই। ও মুড়ি ঝুড়ি ভাজা খেতে না খুব ভালোবাসে, আবার কিছু বললে না আমার দিকে তাকিয়ে থাকবে। আমি ভাবলাম আমি খেয়ে নিয়ে তারপর একেবারে ওকে পরিষ্কার করে নেবো, আর এখানটাও পরিষ্কার করে নেবো। তো ওর ইচ্ছা মতন ও ঘুরবে। আর ওইখানে মনে হচ্ছে একটা ইঁদুর ঢুকেছে, ও না 10 বার করে শুধু ইঁদুরটা আমাকে দেখাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু ওইখানেই আছে, যেহেতু অনেক কিছু জিনিসপত্র ওখানটা রাখা রয়েছে, তো ওখানে ইঁদুরটা রয়েছে। আর কুটুস তো খুব ভালো বুঝতে পারে, এবং বড় বড় ইঁদুরগুলোকে কুটুস কিন্তু ধরে মানে করে। যাই হোক, তো আমি ওকে বললাম যে তুই একটুখানি বস, আমি একটু ঘুরে আসি। তো চলুন, অনেকটা রাত্রির হয়ে গেছে, আমি ওদেরকে গায়ে ভালো করে চাপা দিয়ে এসেছি। তারপরেও আমি আর একবার গিয়ে দেখবো ওরা গিয়ে চাপাটা খুলে ফেলেছে কি। হ্যাঁ, বাইরে তো যাবোই, কী করবো, কিছু করার নেই। তবে এখানকার মানুষজন খুব ভালো, এবং আমাকে যথেষ্ট ওরা ভালোবাসে। আর আমি একা একা যাচ্ছি, দেখুন শীতকাল, আর কেউ কিন্তু রাস্তাতে নেই, শুধু আমি একা। কুটুসকে বললাম তুই দাঁড়া, আর আমি ওদেরকে দেখে আসি। তো চলুন আপনাদেরকেও দেখাবো, আমিও চেষ্টা করি ওদেরকে একটু ভালো রাখার। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, কুটুস খুব রাগী। তো আমি ওদেরকে চাপাটা দিয়ে গেছিলাম, দেখেছেন তো ওরা কিন্তু চাপাটা খুলে ফেলেছে। এই যে আমার চুটকু চুটকুগুলো চাপা সব খুলে ফেলেছে, জামা তো পরিয়ে দিয়েছি। তো কি করব, আবার আমি এদেরকে চাপা দেব, আবার একবার রাত্রিবেলা আসবো। তো কি করব, কিছু করার নেই। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, একটু পাশে থাকবেন, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে একটু এগিয়ে নিয়ে যাবেন। আমার কুটুস আর আমার পাশে থাকবেন। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা।